এই থার্মোডাইনামিক দুখানা পোটেনশিয়াল নিয়ে আমাদের কাজ করতে হবে। একটা হচ্ছে হেলমহোল্টজ ফ্রি এনার্জি, আর একটা হচ্ছে গিবস ফ্রি এনার্জি, আরো আছে এনথালপি। এবং ম্যাক্সওয়েলস ইকুয়েশনে যে 4টে ফর্ম পেয়েছিলাম, সেই 4টে ফর্মকে আবার কিভাবে লেখা যায় সেটাও আমি বলবো, যে নতুন আরো কিছু ম্যাক্সওয়েলস ইকুয়েশন আসবে এবং তাদের মনে রাখার উপায়টাও বলে দেবো। সো thermodynamic equilibrium, suppose thermodynamic potential, thermodynamic potential, কি পোটেনশিয়াল জানি আমরা জানি ইন্টারনাল এনার্জি জানি, হ্যাঁ, হেলমহোল্টজ ফ্রি এনার্জি জানি, ইন্টারনাল এনার্জি, হেলমহোল্টজ ফ্রি এনার্জি। হেলমহোল্টজ ফ্রি এনার্জিটা আমাদের এফ বলি, এইচটা যেটা সেটা হচ্ছে এনথালপি, এটা এনথালপি, এটা হচ্ছে এফ মানে ফ্রি এনার্জি, এটাকে এও বলা হয় কখনো কখনো। আর হচ্ছে আমার ওই গিবস ফ্রি এনার্জি, জি, এগুলো হচ্ছে থার্মোডাইনামিক পোটেনশিয়াল। তাদের এক একটা কোনো কোনো বিশেষ বিশেষ পদ্ধতিতে এদের আলাদা আলাদা সিগনিফিকেন্স রয়েছে। তো ইন্টারনাল এনার্জির সম্বন্ধে বহু কথা বলা হয়েছে, এনথালপি সম্বন্ধে পোরাস প্লাস এক্সপেরিমেন্ট যেটা জুল থমসন এক্সপেরিমেন্টের কথা, এটা সম্বন্ধে বহু কথা বলা হয়েছে। আর এই দুটো নিয়ে একটু কাজ কম হয়েছে। তো সাপোজ দুটো স্টেট ফাংশন আমরা বলছি, একটা হচ্ছে হেলমহোল্টজ ফ্রি এনার্জি, হেলমহোল্টজ ফ্রি এনার্জি, এটাকে ডিফাইন করছি আমরা এফ দিয়ে। এফ বা এ দুটোই যে কোনো বইয়ে যদি হুয়াং টুয়াং দেখো তাহলে এ বলা আছে, যদি পাত্রিয়া ফলো করো তাহলে এফ টেফ এগুলো ইউজ করা হচ্ছে বেশি। তো হেলমহোল্টজ ফ্রি এনার্জি সেটা হচ্ছে এফ, আর গিবস ফ্রি এনার্জি সেটাকে বলছি জি। আর তাদের ডেফিনেশন যেটা সেটা কি, এফ ইকুয়াল টু ইউ মাইনাস টিএস। It is the definition of free energy, internal energy minus T1 temperature of the state and entropy of the state, U minus Ts. আর গিবস ফ্রি এনার্জি এটা জি, তার যেটা ডেফিনেশন হচ্ছে গিবস ফ্রি এনার্জি জি ইকুয়াল টু ওই এফ প্লাস পিভি, এফ প্লাস পিভি। আর আমাদের এনথালপি কি ইউ প্লাস পিভি, তো জানি এনথালপি যেটা এইচ, সেটা হচ্ছে ইউ প্লাস পিভি। প্রথম যখন স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার বের করেছিলাম তখন এনথালপি এসেছিল, তারপরে পোরাস প্লাস এক্সপেরিমেন্ট, আইসেনথালপিক কার্ভ, এইসব সম্বন্ধে, ইনভার্সন টেম্পারেচার সম্বন্ধে এনথালপির কথা অনেক কথা বলা হয়েছে। তো কখন এগুলো বেশি ইউজ করা হয়, এফ আর জি? They are useful in determining the equilibrium state of the system when the system is not isolated. এদের ভূমিকা তখনই they are useful কখন, to determine the equilibrium state. যেমন আজকে আমরা পড়বো একটা ইকুইলিব্রিয়াম স্টেট কিভাবে কি ডিফাইন করতে দেখবো। The equilibrium state of a system that is not isolated সিস্টেম নয়, সেই সমস্ত মানে ওয়ার্ক করা হচ্ছে, সিস্টেম নিজে কিছু কাজ করছে, হিট দেওয়া হচ্ছে, এরকম সিস্টেমের ক্ষেত্রে আমরা বেশি এগুলো ইউজ করি। যে ফ্রি এনার্জি, যেমন গিবস ফ্রি এনার্জি যেটা কেমিক্যালি এন্ডোথার্মিক রিঅ্যাকশন বা এক্সোথার্মিক রিঅ্যাকশন, সেসবের ক্ষেত্রে গিবস ফ্রি এনার্জি দিয়ে কোন প্রসেস স্পন্টেনিয়াস আর কোনটা নয় সেসব কথা গিবস ফ্রি এনার্জি দিয়ে বলা হয়। তো আগেকার থার্মোডাইনামিক্সে পড়ছিলাম না, ডিটেলসে যে সমস্ত ডেরিভেশন করবো সেটা না, জাস্ট স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ার জন্য যে কটা লাগবে আমি শুধু সেই কটা মনে করিয়ে দেবো। তো একটা ফ্রি এনার্জি যেটা এফ, এটাকে নিয়ে প্রথমে বলি আমরা। একটা আইসোথার্মাল ট্রান্সফরমেশন ধরে নাও, isothermal transformation, the statement is that in an isothermal transformation the change of the free energy is negative of the maximum possible work of that system. Statement কি, in an isothermal transformation, change in free energy, change of the free energy is the negative of
the maximum possible work, negative of the maximum possible work, maximum possible work by the work done by the system. Say to determine the equilibrium. To determine the equilibrium state of the system that is not isolated. কোন সিস্টেম আইসোলেটেড নয়, তার ইকুইলিব্রিয়াম স্টেট ডিফাইন করার জন্য আমরা ফ্রি এনার্জি, হেলমহোল্টজ ফ্রি এনার্জি এগুলো নিয়ে বলি। মিনিমাম হবে সেই প্রসেসে, ঠিক আছে? তো এটা একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা প্রুফ দেয়, বলছে ইন অ্যান আইসোথার্মাল ট্রান্সফরমেশন দ্য চেঞ্জ অফ দ্য ফ্রি এনার্জি ইজ দ্য নেগেটিভ অফ ম্যাক্সিমাম পসিবল ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। আর একটা স্টেটমেন্টে যাবো আমরা, এটা থেকে এটা করার পরে আর একটা স্টেটমেন্ট যাবো। আগে এটা বলি, এটা কি প্রমাণ করতে দিয়েছে? বলা হচ্ছে ইন অ্যান আইসোথার্মাল প্রসেস, তার মানে কি আইসোথার্মাল মানে টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। হ্যাঁ, তো ইন অ্যান আইসোথার্মাল প্রসেস, হ্যাঁ, the change in free energy, তার মানে delta F, the change in free energy is the negative of maximum possible work by the system. So maximum possible work by the system, W is less equal minus of delta F, অথবা এটাকে ঘুরিয়ে দিতে পারো, গেটার ইকুয়াল করে দিতে পারো, গেটার করে দিলে মাইনাসটা এখানে চেঞ্জ হয়ে যাবে। তো এটা যেটা বলা হচ্ছে, এটা প্রুফটা কিভাবে করবো আমরা ক্লসিয়াস ইনইকুয়ালিটিকে দেখবো, তারপরে প্রুফটা আসবো। ক্লসিয়াস ইনইকুয়ালিটি কি বলছে, যে কোন একটা সিস্টেম কনসিডার করো যেটা আরবিটারি আইসোথার্মাল ট্রান্সফরমেশন হচ্ছে A to B, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, আর আরবিটারি আইসোথার্মাল ট্রান্সফরমেশন হচ্ছে, আইসোথার্মাল মানে T is equal to constant, ট্রান্সফরমেশন হচ্ছে A to B। সেকেন্ড থার্মোডাইনামিক যেটা বা ক্লসিয়াস ইনইকুয়ালিটি যেটা, সেটা কি বলছে, ইন্টিগ্রেশন অফ A to B dq by T less equal SB minus SA। এই যে ফাংশনের যদি এন্টারভি ডিফাইন করি এট দ্য পয়েন্ট এ, এই পয়েন্টের এন্টারভি বাই দ্য ডেফিনেশন ইজ SB, তো SB minus SA একটা কোয়ান্টিটি, আর dq by T করে যদি আমরা যাই এখান থেকে ওখানে, তাহলে ইট শুড লেস দ্যান দ্যাট অফ, হ্যাঁ, এটা থেকে এটা কম, যেটা হচ্ছে ক্লসিয়াস ইনইকুয়ালিটি যেটা স্টেটমেন্ট আমরা দেখলাম, যে ন্যাচারাল প্রসেসে এন্টারভি সবসময় বাড়বে এন্ড সেখান থেকে ইনইকুয়ালিটি এক্সিস্ট করছে, আর যদি রিভার্সাল প্রসেস হয় তাহলে এটা জিরো। হ্যাঁ, নাও temperature is constant, so since temperature is constant, delta Q by T is less equal delta S. Now for every step temperature is constant, মানে হিট নিচ্ছে, বাট যে রিজার্ভারের সাথে delta Q is the amount of heat absorbed during the transformation, এখান থেকে A to B যে ট্রান্সফরমেশন নিচ্ছে, বাট ফর এভরি স্টেপ টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। So delta Q is the heat absorbed during transformation আর ডেল্টা এস যেটা সেটা হচ্ছে SB minus SA, ডেল্টা এস যেটা সেটা হচ্ছে SB minus SA for every step during the transformation, and delta S is SB minus SA। ঠিক আছে, বেশ। এবার প্রথমে একটু লাগবে, মানে যেহেতু আমরা পুরোনো জায়গায় ফেরত এসেছি, তো একটু লাগবে, একটুখানি পরে যখন স্ট্যাটিস্টিক্স ঢুকে যাবো আবার, তখন আমার মনে হবে যে হ্যাঁ এটা করেছিলাম বলে বুঝতে পারছি, মানে বইয়ের কথা বুঝতে পারছি না। বই পড়ছি, আমার বলা আছে উই নো দ্যাট ফ্রম দ্য থার্মোডাইনামিক্স যে ফ্রি এনার্জি ইজ দ্যাট, তো ইউজফুলনেসটা বুঝতে পারবো না আমরা, যে কোথা থেকে কি চলে আসছে। ওই জন্য আমি এগুলো একটু বলে দিচ্ছি, একটু কষ্ট করে শুনে নিতে হবে বা খাতায় লিখে নিতে হবে, আর যদি আগে মনে থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু মনে না থাকারই কথা, থার্ড সেমিস্টারের জিনিস। তো কি বলছিলাম আমরা, ডেল্টা কিউ বাই টি লেস ইকুয়াল ডেল্টা এস, এন্ড ফর দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা এটা জানি যে এখানে ডিকিউ আছে, তো ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স কি, ডেল্টা কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডেল্টা ডাব্লিউ, এরকম, তাই না? ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডেল্টা ডাব্লিউ, দিস ইজ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে আমরা এখানে বসাবো এটা, এই ইকুয়েশনে এখানে কি পেয়েছি আমরা, ডিকিউ বাই ইনইকুয়ালিটি জাস্ট সিরিয়াস, বেশ। তাহলে অর
এটা থেকে অর এটা থাকলো ফার্স্ট ল থেকে, এটাকে সাজিয়ে নাও, ডেল্টা কিউ লেস ইকুয়াল টি ডেল্টা এস, ডেল্টা কিউ লেস ইকুয়াল টি ডেল্টা, ডেল্টা কিউ মানে কি ডিউ প্লাস ডিডব্লিউ, তাই না, ডিউ প্লাস ডিডব্লিউ। এক মিনিট চেক করি একবার, টিডিএস ডাব্লিউ যেটা বা ডেল্টা ডাব্লিউ বা ডাব্লিউ যা বলবো আর কি, ডাব্লিউ, হ্যাঁ ঠিক আছে। তাহলে অর ডিইউ বা ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ, ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ লেস ইকুয়াল টি ডেল্টা এস, অর ডাব্লিউ লেস ইকুয়াল মাইনাস ডেল্টা ইউ প্লাস টিডিএস, মাইনাস ডেল্টা ইউ প্লাস ডিডিএস। আর এটা মানে কি, এটা মানে কি এফ ইকুয়াল টু ফ্রি এনার্জি, এটা সেটা ছিল ইউ মাইনাস টিএস, ইউ মাইনাস টিএস। তাহলে চেঞ্জ ইন এফ ইকুয়াল টু টেম্পারেচার ফিক্স, তো চেঞ্জ ইন ইউ মাইনাস টেম্পারেচার ফিক্স ডেল্টা এস, এফ ইকুয়াল টু ডেল্টা ইউ মাইনাস টি ইজ ফিক্স আইসোথার্মাল প্রসেস ডেল্টা এস। তাহলে ডেল এফ, দিস ইজ নাথিং বাট দ্য ডেল এফ, নেগেটিভ অফ ডেল এফ মাইনাস অফ ডেল এফ, এইটা অঙ্ক দিয়েছে। ডাব্লিউ ইকুয়াল টু লেস ইকুয়াল ডেল্টা এফ। তার মানে কি যদি ওয়ার্ক না করা হয়, যদি ওয়ার্ক না করা হয় তাহলে ফ্রি এনার্জি চেঞ্জ হবে না। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। ইকুয়ালিটি সাইন যেটা যেটা ইকুয়ালিটি সাইন সেটা কি বলা হচ্ছে, রিভার্সিবল প্রসেস। যদি একটা প্রসেসের টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা হয়, তার উপর মেকানিক্যাল ওয়ার্ক করা হয়, তাহলে যতটা ওয়ার্ক করা হবে ততটা তার ফ্রি এনার্জি চেঞ্জ হবে। ফ্রি এনার্জি মানে not the internal energy only, it is internal energy and T and S, product of TS। তো এটা ইন্টেনসিভ ভ্যারিয়েবল, এটা এক্সটেন্সিভ ভ্যারিয়েবল, তো এটা একটা ওই পিডিভি টাইপের একটা ফর্ম বোঝাচ্ছে, এনার্জি বোঝাচ্ছে একটা। তো এখান থেকে এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে তাহলে অতএব যে দুখানা স্টেটমেন্ট, একটা হচ্ছে দিস ইকুয়ালিটি সাইন হোল্ডস ফর দ্য রিভার্সিবল প্রসেস, একটা প্রসেস, এটা দেখলাম। কি স্টেটমেন্ট পাচ্ছি আরেকটা, ইফ W equal to 0 there is no mechanical work is done on the system, হ্যাঁ, so mechanically isolated system, তাহলে that implies for a mechanically isolated system kept at, আমরা সবই আইসোথার্মাল প্রসেসে করেছি, তো kept at constant temperature, Helmholtz free energy F never increases। যেমন আমরা দেখলাম এন্ট্রপি কখনো ন্যাচারাল প্রসেসে ডিক্রিজ করে না, ন্যাচারাল প্রসেসে এন্ট্রপি সবসময় বাড়ে। আর যদি কোনো সিস্টেমের উপর ওয়ার্ক না করি আমরা, এবং সিস্টেমের ইন্ডিভিজুয়ালি যা হচ্ছে যে প্রসেসে এন্ট্রপি যা মানে চেঞ্জ হচ্ছে, প্রসেসটা চলছে, এন্ট্রপি চেঞ্জ হচ্ছে, যাই হোক না কেন ইন্টারনাল এনার্জি তার চেঞ্জ হতে পারে। তো সেই প্রসেসে আইসোলেটেড প্রসেস, তার মানে বাইরে থেকে কোনো হিট সাপ্লাই নেই, বাইরে থেকে কোনো ওয়ার্ক করা হবে না, মেকানিক্যালি আইসোলেটেড সিস্টেম kept at constant temperature, diabetic নয়, mechanically isolated, temperature is constant। আমরা তো বলি দিয়েছি প্রথমে যে এটা থার্মোডাইনামিক পোটেনশিয়াল যেগুলো হয় সেগুলো সিস্টেম যখন আইসোলেটেড নয় সেই সময়ের জন্য এদের ভূমিকা গ্রহণ করবে। এন্ট্রপি চেঞ্জ হচ্ছে, ওটা হিট নিচ্ছে, হিট করছে, বাট আইসোথার্মালি। বাট মেকানিক্যালি আইসোলেটেড সিস্টেম মানে কোনো ওয়ার্ক করা হবে না সিস্টেমের, টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা হবে, মানে আইসোথার্মাল প্রসেস। সেই প্রসেসে ফ্রি এনার্জি কখনো ডিক্রিজ করবে না, ফ্রি এনার্জি কখনো ইনক্রিজ করবে না। আর যতটা ফ্রি এনার্জি যদি আমাদের ডাব্লিউ থাকে, তাহলে যতটা ফ্রি এনার্জি চেঞ্জ হবে দ্যাট ইজ দ্য ওয়ার্ক। কোন একটা সিস্টেমের ফ্রি এনার্জি আছে এফ আই, ফাইনাল একটা ফ্রি এনার্জি কিছু একটা আছে এফ ফাইনাল। এই স্টেট থেকে এই স্টেটে যখন সে যাবে, এই স্টেটের ইউআই ইনিশিয়াল, টিআই ইনিশিয়াল, এন্ট্রপি আই ইনিশিয়াল আর ফিক্সড। এই সিস্টেমের ইন্টারনাল এনার্জি, ফাইনাল টেম্পারেচার, ফাইনাল এন্ট্রপি ইজ ফিক্সড। বাট এই স্টেট থেকে এই স্টেটে যখন যাবে, তখন ইনিশিয়াল যে ফ্রি এনার্জি, ফাইনাল যে ফ্রি এনার্জি, তার যদি চেঞ্জ হয়,
যদি সেম থাকে তাহলে বলবো নো মেকানিক্যাল ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম এন্ড টিআই ইজ ইকুয়াল টু টিএফ, টিআই ইকুয়াল টু টিএফ, ফাইনাল এন্ড ইনিশিয়াল টেম্পারেচার ফিক্সড। এই স্টেট থেকে যখন এই স্টেটে যাবে, যদি ফ্রি এনার্জি চেঞ্জ হয় তাহলে বুঝবো যে সিস্টেম ওয়ার্ক করেছে। যতটা ফ্রি এনার্জি কমেছে ততটা ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম, আর যদি এটা চেঞ্জ হয় তাহলে বলবো ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম। এটা বলা আছে যদি কোনো ওয়ার্ক না হয় ইজ ডাব্লিউ ইকুয়াল টু 0, no mechanical work is done on the system, that is the system is mechanically isolated and the temperature is fixed. For that case free energy never increases, free energy decrease করবে। ঠিক আছে, যদি রিভার্সিবল প্রসেস হয় তাহলে আমরা বলবো যে রিভার্সিবল প্রসেস, এই প্রসেস থেকে এই প্রসেস এবং আবার যদি এই প্রসেস থেকে ফেরত আনতে পারি আমরা, তাহলে সিস্টেম ইজ মেকানিক্যালি আইসোলেটেড এবং রিভার্সিবল যদি হয় তাহলে বলবো যে হ্যাঁ নিট ফ্রি এনার্জি কোনো চেঞ্জ হবে না, আমাদের যেটা জিরো। আদারওয়াইজ এটা সবসময় নেগেটিভ অফ দ্যাট গ্রেটার দেন আছে, এটা মনে রাখতে হবে সবসময়। কখনো কখনো এটাকে মাইনাস দিয়ে এটাকে করা হয়, বা এটাকে ডেল্টা এফ যেটা সেটা ইনিশিয়াল মাইনাস ফাইনাল না করে ফাইনাল মাইনাস ইনিশিয়ালও লেখা হয়, তখন নেগেটিভ সাইনটা নাও দেওয়া হয়। তো এইটা থেকে এটা একটা স্টেটমেন্ট, এটা পরীক্ষায় দেয়। আর একটা কিছু ফর্মুলা এখান থেকে তোমার লাগবে, কি কি সেগুলো একটু দেখি। ফ্রি এনার্জি সেটা হচ্ছে ইউ মাইনাস টিএস, free energy in an infinitesimal reversible transformation, delta f বা df, suppose df equal to du minus d of ts for an infinitesimal reversible transformation। তাহলে এবার আমরা টেম্পারেচার কনস্ট্যান্টের কথা বলছি না, এটা যদি ভাঙি আমরা তাহলে কি পাবো, du তার মানে dq minus pdv, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, d is equal to dq minus pdv, আর d of ts তার মানে minus t of ds minus s of dt, তাহলে dq minus pdv minus tds minus s dt, and the process is reversible. If the process is reversible, then infinitesimal reversible process বলছি আমরা। তাহলে সাপোজ for reversible process and isolated process বলা নেই এখানে, বলা উচিত ছিল for a mechanically isolated system kept at temperature minimum energy, ওটা তো বলা হয়েছে minimum if suppose if dq equal to 0, and ds equal to 0, no heat is supplied, then df equal to minus pdv minus tds। ঠিক আছে, মাইনাস পিডিভি মাইনাস টিডিএস, এইটা থেকে একটা রিলেশন পেয়ে যাবে। অতএব পি ইকুয়াল টু মাইনাস ডেল এফ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, ডেল এফ বাই ডেল ভি, তার মানে কি ডেল এফ বাই ডেল পি ইকুয়াল টু ডেল এফ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, অ্যান্ড ডিকিউ এটা টিডিএস না, এটা এসডিটি, ঠিক আছে, এসডিটি। বেশ, তো আমরা কি বলছি যে ডিএফ ইজ ইকুয়াল টু মাইনাস পিডিভি মাইনাস এসডিটি, তো টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে ডিটি 0, তাহলে পি ইজ ইকুয়াল টু প্রেসার ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ নেগেটিভ অফ ডেরিভেটিভ অফ ডেল এফ ফ্রি এনার্জি with respect to del V. The del F by del V at constant temperature is the pressure, and entropy can also be represented by the free energy. S is equal to constant volume করো, তাহলে dV 0 হয়ে যাবে, তাহলে মাইনাস del F by del T for constant volume V। দুটো ট্রান্সফরমেশন খুব ইম্পর্টেন্ট, এবং কিভাবে দুটো মনে রাখবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। প্রেসার ইকুয়াল টু del F by del V at T, S is equal to minus del F by del T into V।
এই দুটো ম্যাক্সওয়েলস ইকুয়েশন। আগে যেহেতু ম্যাক্সওয়েলস ইকুয়েশন পড়েছি, এখন নতুন দুটো ম্যাক্সওয়েলস ইকুয়েশন, আগেও একবার পড়েছি, আর একবার বলে দিলাম, এরা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন। তার মানে যদি ফ্রি এনার্জি ফর্ম তোমাকে দেওয়া থাকে, তাহলে ফ্রি এনার্জি থেকে তুমি প্রেসার আর এন্ট্রপি বার করতে পারো। হ্যাঁ, ফাংশন অফ ফ্রি এনার্জি ইজ গিভেন, ওখান থেকে তুমি বার করতে পারো। আর আমরা প্রথমেই একটা স্টেটমেন্ট বলেছিলাম যে ফ্রি এনার্জি ইজ ইউজফুল টু ডিটারমাইন দ্য ইকুইলিব্রিয়াম স্টেট। আমি লাইন চলে জানাটা একটু খুলে দিই। আমরা প্রথমে একটা স্টেটমেন্ট বলেছিলাম যে ফ্রি এনার্জি ইজ ইউজফুল টু ডিটারমাইন দ্য ইকুইলিব্রিয়াম স্টেট অফ এ সিস্টেম দ্যাট ইজ নট আইসোলেটেড। তাহলে সাপোজ আমাদের একটা সিস্টেম কথা বলি, আমরা একটা সিস্টেম ডিফাইন করব, এই ফর্মগুলো থাকবে আমার সব ক্ষেত্রেই। সাপোজ মিনিমাইজেশন অফ ফ্রি এনার্জি কি দেখলাম একটু আগে আমাদের, যে ফর এ একটা স্টেটমেন্ট পেলাম, ফর এ মেকানিক্যাল isolated system, mechanical isolated system kept at temperature T, constant temperature, kept at constant temperature, the state of equilibrium, the state of equilibrium is the state of minimum free energy, the minimum free energy। মানে যে স্টেটমেন্টটা যেটা পেলাম আমরা, সেই স্টেটমেন্টে এটা মানে যেটা লাস্ট যেটা পেয়েছিলাম, W less equal মাইনাস এটা ইকুয়াল টু ডেল্টা F, এটা যেটা পেয়েছিলাম। আর মেকানিক্যালি আইসোলেটেড সিস্টেম যদি হয়, তাহলে W is equal to 0, সো ডেল্টা F is equal to 0, ডেল্টা F মানে ডেরিভেটিভ, তো যদি ডেরিভেটিভ 0 হয় তাহলে ইট শুড বি মিনিমাম। হ্যাঁ, যে কোনো প্রসেসের জন্য, কোনো একটা প্রসেসের জন্য যেটা হয় আর কি, যে কোনো একটা প্রসেস, সাপোজ আমাদের কোনো একটা আন্ডার দ্য গ্র্যাভিটি একটা বল পড়ে গেল, তো কেন ওই দিকে ওরা পড়লো? টাইম ইজ মিনিমাম। তো কিছু যে কোনো প্রসেস হোল্ড করতে গেলে কোনো একটা কন্ডিশন মেনটেন করতে হয়, এটা ঠিক সেরকম একটা প্রসেস। মেকানিক্যাল আইসোলেটেড সিস্টেম, টেম্পারেচার ইজ ফিক্সড, তাহলে ফ্রি এনার্জি উইল বি মিনিমাম ফর দ্য স্টেট। আর ফ্রি এনার্জি কার কার উপর ডিপেন্ডেন্সি, সেটাও একটু আগে দেখলাম, সেটা হচ্ছে আমাদের ওই ভলিউম আর টেম্পারেচার। বিকজ যে ফাংশনটা ডেরিভেটিভ করলাম আমরা, দুটো ফর্ম পেলাম, একটা হচ্ছে প্রেসার ইকুয়াল টু মাইনাস ডেল এফ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, এটা একটা। আর একটা এন্ট্রপি, এটা হচ্ছে মাইনাস ডেল এফ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। তো ফ্রি এনার্জি ইজ এ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার দুটো রেসপেক্টে ডেরিভেটিভ করা, ফ্রি ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার। বেশ, এবার একটা স্টেট হচ্ছে কনসিডার এ গ্যাস ইন এ সিলিন্ডার কেপ্ট এট কনস্ট্যান্ট টেম্পারেচার। কোন একটা সিলিন্ডার আছে তোমার কাছে, আর সেই সিলিন্ডারে একটা সিলিন্ডার, তাতে গ্যাস আছে, and temperature is T. Temperature is fixed, constant temperature. Now, এবার একটা কাজ করা হলো, একটা স্লাইডিং পিস্টন রাখা হলো, that divides the volume V into two parts. হ্যাঁ, এটা কিন্তু ক্লোজড, কিন্তু হ্যাঁ এটা ক্লোজড, মানে বাইরে থেকে। বেশ, এবার মাঝখানে এই দিকেই রাখছি আমরা, এইভাবে এটা কন্টেনার, এখন সিলিন্ডার, মাঝখানে একটা পিস্টন রেখেছি, দ্যাট পিস্টন ক্যান মুভ। এখানে গ্যাস মলিকুলস আছে, এখানে গ্যাস মলিকুল আছে, আর ফ্রিকশন লেস ওয়েতে সেটা ওইদিকে বা এইদিকে মুভ করতে পারে। আর টোটাল ভলিউম কত? টোটাল ভলিউম ভি, আর পিস্টনটা দুদিকে ভলিউম ডিভাইড করছে, একটা V1 আর একটা হচ্ছে V2। কোন দিকে কত গ্যাস মলিকুলস আছে সেটা বলা যায় না, দ্য প্রেসারস আর রেসপেক্টিভলি P1 and P2। যদি আমি বলি যে পিস্টনকে ছেড়ে দেওয়া হলো, তাহলে ও এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, এবং এমন দিকে যাবে যাতে করে সিস্টেম ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছায়। তো টেম্পারেচার তো ফিক্সড, ঠিক আছে, টেম্পারেচার ফিক্সড, আর সিস্টেমে বাইরে থেকে কোনো এক্সটার্নাল কোনো ওয়ার্ক করা হবে না। তাহলে ইকুইলিব্রিয়াম যখন পৌঁছে যাবে, ফর দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম দ্য ফ্রি এনার্জি উইল বি মিনিমাম। আর সেই কন্ডিশনটাকে আমরা কি পেতে পারি, যে পিস্টন কোন দিকে সরবে, কে বলতে হবে পিস্টন কোন দিকে সরবে? এক্সটার্নাল কোনো ওয়ার্ক এখানে নেই, জাস্ট একটা পিস্টনকে রাখা হয়েছে,
তো গ্যাস মলিকুলস আছে, এখানে গ্যাস মলিকুলস আছে, ভলিউম V1, এখানে ভলিউম V2, টেম্পারেচার ইজ ফিক্সড অল ওভার দ্য রিজন। দুটো পার্টে পিস্টন ভেঙেছে, কোন দিক বরাবর পিস্টন যেতে যেতে একটা সময় পর ফিক্সড হয়ে যাবে, মানে কোন কন্ডিশনে সেটা? দেখে বলতে পারি কিন্তু খুব সিম্পল, খুব সোজা। আমি যে হোয়াট ইজ ইটস ইকুইলিব্রিয়াম পজিশন, এটা জিজ্ঞেস করছি। হোয়াট ইজ দ্য ইকুইলিব্রিয়াম পজিশন অফ দ্য পিস্টন? ইকুইলিব্রিয়াম পজিশন পিস্টন কি হবে? কে একজন? খুব সোজা, এত ভাবার কিছু নেই। টেম্পারেচার কনস্ট্যান্ট, এখানেও যা টেম্পারেচার এখানেও ওটা টেম্পারেচার, মাঝখানে পার্টিশন দেওয়া আছে। পিস্টন মুভ করতে পারে ফ্রিকশনলেসলি। কোন পজিশনে পিস্টন ফিক্সড হয়ে যাবে, আর ওইদিকেও নড়বে না এদিকেও যাবে না। আর দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন, সেটা ইকুইলিব্রিয়াম স্টেট। সেই ইকুইলিব্রিয়াম স্টেটটাকে অ্যাচিভ করবো আমরা। তুই ধর দু হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছিস, তোকে দুদিকে দুজনে টানছে, বাঁ দিকে একজন টানছে, ডান দিকে একজন টানছে, আর তুই কোনো দিকেই যাবি না। কোন কন্ডিশন অনুসারে কোনো দিকেই যাবো না আমি? যখন দুই দিকে টানটা সমান হবে, দুদিকে যখন প্রেসার সমান হবে, পিস্টন ওইদিকে ঠেলবে কারণ এখানে প্রেসার বেশি। পিস্টন যদি এইদিকে আসে তাহলে ওইদিকে প্রেসার বেশি, তাহলে যদি P1 ইকুয়াল টু P2 হয়ে যায় তাহলে পিস্টন কোনো দিকেই সরবে না, পিস্টন ইকুইলিব্রিয়াম। দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম স্টেট। আর সেই ইকুইলিব্রিয়াম স্টেটটা কখন হয়েছে? এখানে এখানে এই ইকুইলিব্রিয়াম স্টেটটা হয়েছে। আর আমরা বলবো যে যেহেতু এই সিস্টেম ইজ থার্মালি মেকানিক্যালি আইসোলেটেড সিস্টেম, দ্য ফ্রি এনার্জি উইল বি মিনিমাম ফর দ্য স্টেট। সেই স্টেটে ফ্রি এনার্জি উইল বি মিনিমাম। তাহলে ফ্রি এনার্জি কার কার ফাংশন? ফ্রি এনার্জি ইজ দ্য ফাংশন অফ ভলিউম এন্ড টেম্পারেচার। তো ভলিউম এখানে V1 V2, টেম্পারেচার হচ্ছে T, দ্যাট ইজ ফিক্সড। ভলিউম তো V1 V2 দুটো আছে, V1 V2 মিলে V হয়েছে। তাহলে ফর দ্যাট ইকুইলিব্রিয়াম স্টেট, সেই ইকুইলিব্রিয়াম স্টেটে কন্ডিশন বের করতে যাচ্ছি আমরা। তো ফর দ্যাট ইকুইলিব্রিয়াম স্টেট চেঞ্জ ইন ফ্রি এনার্জি উইল বি মিনিমাম, দ্যাট ইজ দ্য স্টেটমেন্ট। তাহলে DF equal to del F by del V1 at the constant temperature T into dV1 plus del F by del V2 at the constant temperature of T into dV2 plus টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট সুতরাং del F by del T আর বলছি না, that is equal to 0 যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট। But DF equal to 0 because for the equilibrium state change in free energy will be 0. Piston should not change the free energy when it is at the equilibrium. হ্যাঁ, এটাই হচ্ছে ফ্রি এনার্জি সিগনিফিকেন্স। যে কোনো একটা মেকানিক্যাল আইসোলেটেড সিস্টেম ক্ষেত্রে যদি আমরা বলি, যেটা কোনো এক্সটার্নাল ওয়ার্ক ডান বাইরে থেকে যদি না করি, তাহলে সেই সিস্টেম যেটা the slight change in the position of the piston should not change the free energy since it is at minimum condition. So DF equal to 0. DF equal to 0 মানে del F by del V1 at the temperature of T1 plus del F by del V2 temperature of T1, but V1 and V2 are related, interrelated. How? V1 plus V2 equal to V. V1 plus V2 equal to V. এখান থেকে আমরা বলতে পারি যে any change in V1 plus any change in V2 equal to no change in total volume. এদিকে যদি সরে যায় তাহলে V1 যতটা চেঞ্জ হবে V2 ততটা চেঞ্জ হবে, and the net change will be 0 because the whole volume is fixed. No external work is done. তাহলে অতএব ডেল্টা V1 is equal to minus of delta V2. তাহলে এখানে যেটা V2 বসিয়েছি এটা মাইনাস লাগিয়ে দাও আর এখানে V1 করে দাও। তাহলে or 0 equal to del F by del V1 at the temperature T minus del F by del V1 at the temperature of T into dV2 ছিল, তো এটা সরি এটা V2, এটা V2, dV2 জায়গায় মাইনাস অফ del V1 বসিয়েছি into dV1 equal to 0। ঠিক আছে, এই স্টেটটা জাস্ট এখানে dV2 জায়গায় মাইনাস অফ dV1 বসিয়েছি, বাকি সব সেম, সেটা মাইনাস চলে আসছে। তাহলে যদি এটা 0 হয় ডেল্টা V1 ইজ আরবিট্রারি, তাই না? ডেল্টা V1 ইজ আরবিট্রারি।
সো দ্য কোএফিসিয়েন্ট মাস্ট ভ্যানিশ। যদি এটা 0 হয়, এটা যদি 0 হয়, তাহলে অতএব del f by del v1 at t equal to del f by del v2 at t। আর এটা কি? del f by del v1, del f by del v with a negative sign is the pressure। so একটা নেগেটিভ সাইন দিলাম দুদিকে, তাহলে this is the pressure of side 1, and del f by del v at the side 2, this is the pressure at side 2, so p1 equal to p2। so ইকুইলিব্রিয়াম কন্ডিশন মেইনটেইন করার জন্য আমাদের ফ্রি এনার্জি দরকার। এটা হচ্ছে সিগনিফিকেন্স, ফিজিক্যাল সিগনিফিকেন্স এটা, যে কোনো একটা সিস্টেম যদি সে কিছু ইকুইলিব্রিয়াম স্টেটের দিকে অ্যাচিভ করে, কোনো একটা নির্দিষ্ট প্রসেসের ক্ষেত্রে আমরা স্পেশাল কিছু পোটেনশিয়ালের নাম করি। যেমন এটা একটা প্রসেস, এই প্রসেসে দেখতে পেলাম যে এই যে এই সিস্টেমটাতে পিস্টন যে দিক বরাবর মুভ করছে, এই দিক বরাবর যে মুভ করছে, এমন দিক বরাবর মুভ করবে যাতে করে সেটা ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছাবে, এবং সেই ইকুইলিব্রিয়াম স্টেটে ফ্রি এনার্জি হবে মিনিমাম। আর তার ক্ষেত্রে কন্ডিশন দিলাম দুপাশে প্রেসার ইজ সেম। সিমিলারলি গিবস ফ্রি এনার্জির ক্ষেত্রেও আমরা এই জিনিসগুলো দেখাতে পারি। তো গিবস ফ্রি এনার্জির ডেফিনেশন কি ছিল? গিবস ফ্রি এনার্জি যেটা ছিল G ইকুয়াল টু F প্লাস পিভি, ফ্রি এনার্জি প্লাস পিভি। পিভি মানে সেই পজিশনের পিভি, মানে যে স্টেটটা সে অ্যাচিভ করেছে সেই স্টেটের প্রেসার অ্যান্ড ভলিউম, প্রোডাক্ট অফ দ্যাট, অ্যান্ড প্লাস দ্য ফ্রি এনার্জি অফ দ্য স্টেট ইজ দ্য গিবস ফ্রি এনার্জি। তো থিওরাম এখানে একই রকম, এটা বলছে যে ফর এ সিস্টেম কেপ্ট এট কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার গিবস পোটেনশিয়াল নেভার ইনক্রিজেস। টেম্পারেচার তো কনস্ট্যান্ট বললাম, এবার যদি বলি প্রেসারও কনস্ট্যান্ট। ফর এ সিস্টেম kept at constant temperature and pressure, the Gibbs potential never increases। তার মানে কোনো একটা স্টেট আছে, এটা একটা স্টেট, আর একটা স্টেট আছে, এখানে গিবস পোটেনশিয়াল জিআই, এখানে গিবস এনার্জি এটা সেটা হচ্ছে জিএফ। আর এই স্টেট থেকে যদি এই স্টেটে যাই, তাহলে এটা বলা হচ্ছে যে গিবস পোটেনশিয়াল নেভার ইনক্রিজেস। তার মানে ইনিশিয়ালি এর মানটা বেশি থাকবে, ফাইনালি এর মানটা কম থাকবে। আর কি সেটা ফাংশনটা? এটা হচ্ছে এফ, তার মানে ইট ইজ ইকুয়াল টু এফ আই প্লাস পি আই ভি আই। আর এটা কি? এটা হচ্ছে এফ ফাইনাল প্লাস পি এফ ভি এফ, বাট টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, সো টি ইনিশিয়াল ইকুয়াল টু টি ফাইনাল অ্যান্ড পি ইনিশিয়াল ইকুয়াল টু পি ফাইনাল। এই কন্ডিশন যদি হয়, তাহলে আমরা বলবো যে গিবস ফাংশন যেটা আগে আর পরে এটা সেম। তার মানে for a system kept at constant temperature and pressure, the state of equilibrium is the state of minimum Gibbs potential। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এই স্টেট থেকে এই স্টেটে যদি সে অ্যাচিভ করে, তাহলে গিবস পোটেনশিয়াল যেটা সেটা মিনিমাম হবে। দ্যাট পোটেনশিয়াল ইজ দ্যাট প্রসেস ইজ স্পন্টেনিয়াস। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ স্পন্টেনিয়াস। কি বলছে? বলা হচ্ছে যে for a system kept at temperature constant temperature and pressure, the Gibbs potential never increases। আর ওটাকে বলতে পারি আমরা যে the state of equilibrium, the state of equilibrium is the state of minimum Gibbs potential, minimum Gibbs potential। এমন একটা স্টেট অ্যাচিভ করবে যে সেটা গিবস পোটেনশিয়ালের মানটা মিনিমাম হবে, মিনিমামে হয়। মানে খুব ন্যাচারালি যদি ভাবি আমরা, তাহলে এই পেনটাকে ছেড়ে দিলাম, পেনটা গ্রাউন্ডে এসে হাজির হলো, কেন নিচের দিকে পড়ে গেল? এখানে এমজিএইচ, এখানে জিরো, তাহলে পোটেনশিয়ালে ডিক্রিমেন্ট হবে না? পোটেনশিয়াল যেখানে কম হবে সিস্টেম তো সেদিকেই যাবে, কন্টিনিউয়াস প্রসেস তো তাকেই বলি আমরা। তাহলে এটাও ঠিক সেরকম প্রসেস। একটা সিস্টেম আছে টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট আছে, আর একটা সিস্টেম আছে সেখানেও টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট আছে, বাট মাইক্রোস্কোপিক্যালি কিছু চেঞ্জ হয়েছে সিস্টেমের, ফ্রি এনার্জি কিছু পাল্টেছে, চেঞ্জ হয়েছে। ফ্রি এনার্জি কন্টেন্স এন্ট্রপি, তার মানে থার্মোডাইনামিক স্টেট, প্রবাবিলিটি এসব চেঞ্জ হয়েছে। তো সেসবের ব্যাপার আছে। ইন্টারনাল এনার্জি কন্টেন্ট করে, বিকজ ফ্রি এনার্জি ইজ এ ফাংশন অফ ইউ মাইনাস টিএস, এরকম। আর ইউ মাইনাস টিএস অ্যান্ড অলসো ভি অ্যান্ড টি বটে। তো এখানে টি অ্যান্ড এস আছে, এন্ট্রপি আছে, ইউ ইউ ইউ। তাহলে ইন্টারনাল এনার্জি, এন্ট্রপি, থার্মোডাইনামিক মাইক্রোস্কোপিক্যালি চেঞ্জ হচ্ছে, কিন্তু যে দিকে সিস্টেম
এগিয়ে যাবে সেই সেই যেটা ন্যাচারাল প্রসেস যেটা বা স্পন্টেনিয়াস প্রসেস যেটা তাতে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি হবে, গিবস ফাংশন যেটা সেটা মিনিমাম হবে। তাহলে আগে যেটা করেছিলাম সেটাই করা যেতে পারে এখন। যেভাবে আগে এগিয়েছিলাম, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয়, টি ইজ কনস্ট্যান্ট, তাহলে তো একটু আগে দেখলাম আমরা যে ডাব্লিউ ফর এনি ট্রান্সফরমেশন ইজ লেস ইকুয়াল মাইনাস অফ ডেল্টা এফ, এটাতে প্রমাণ করলাম আমরা। এটার মানে আবার সেই একই কথা যে যে ফর এ মেকানিক্যাল আইসোলেটেড সিস্টেম যদি হয়, মেকানিক্যালি যদি সিস্টেম মানে কি বলবো, ফর এ মেকানিক্যাল সিস্টেম কেপ্ট অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, দ্য স্টেট অফ ইকুইলিব্রিয়াম ইজ দ্য স্টেট অফ মিনিমাম হেলমহোল্টজ ফ্রি এনার্জি। এটার হচ্ছে মানে ইকুইলিব্রিয়াম স্টেট যেটা হবে সেই স্টেটে ফ্রি এনার্জি মিনিমাম হবে সেই স্টেটে, যদি মেকানিক্যালি সে আর ইন্টারেক্ট না করে, আইসোলেটেড থাকে মেকানিক্যালি। আর এটা 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 কি, এটা টেম্পারেচার কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট, তাহলে এই ঘটনাগুলো ঘটবে। তো ডাব্লিউ ইজ লেস ইকুয়াল মাইনাস অফ ডেল্টা ডাব্লিউ, এটা তো পেয়েছি আমরা। এখন ডাব্লিউ মানে কি, পিডিভি, তাহলে অর পি ডেল্টা ভি লেস ইকুয়াল মাইনাস অফ ডেল্টা এফ, তাহলে অর এটাকে এই পাশে নিয়ে চলে আসো, তাহলে পিডিভি প্লাস ডেল্টা এফ লেস ইকুয়াল 0। আর এখান থেকে দেখতে পাচ্ছি যে এটাকে যদি আমরা বের করি, দিস ইজ নাথিং বাট ডেল্টা জি লেস ইকুয়াল 0, ডেল্টা জি, এটা ডেরিভেটিভ করো, এনি চেঞ্জ নাও তুমি, তাহলে এখান থেকে পাবে ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এফ প্লাস ডেল্টা অফ পিসি। As the pressure is constant, Pi equal to Pf, final and initial temperature pressure is constant, so P is delta F plus P bar করতে পারো delta V. So delta F plus P dV is the delta G. And দেখতে পাচ্ছি either it is 0 for the reversible case or it is less than 0. It can never increase. তো এটা একটা স্টেটমেন্ট। সিমিলারলি তাহলে এই ফাংশনগুলো এই জন্যই এসেছে যে কোন স্টেটে মানে কোন স্পন্টেনিয়াস প্রসেসের জন্য ফ্রি এনার্জি মিনিমাম, গিবস ফ্রি এনার্জি মিনিমাম করো, তাহলে কি কি কন্ডিশন নতুন নতুন বের করতে পারো সেগুলো দেখো। তো যেমন আমরা ফ্রি এনার্জি নিয়ে দুখানা ইম্পর্টেন্ট রিলেশন বের করলাম, ঠিক সেরকম গিবস ফ্রি এনার্জি দিয়েও আমরা দুখানা এক্সপ্রেশন বের করতে পারি। হ্যাঁ, এই যে ডেল্টা এফ, ডেল্টা জি ইজ ইকুয়াল টু এটা তো, আর ডেল্টা এফ সমান কি, এফ সমান হচ্ছে ইউ মাইনাস টিএস, আর এফ ইকুয়াল টু ইউ মাইনাস টিএস। আর যদি এটা বসাই ডেল্টা এফ ইকুয়াল টু ডেল্টা ইউ মাইনাস ডেল্টা অফ টিএস। বেশ, নাও ইকুয়াল টু ডেল্টা ইউ মাইনাস টি ডেল্টা এস মাইনাস এস ডেল্টা টি, টি ডেল্টা এস মাইনাস এস ডেল্টা টি। বেশ, এখানে ডিইউ আবার ডিইউ ইকুয়াল টু আবার টিডিএস, ঠিক না, ডিইউ ইকুয়াল টু আবার টিডিএস মাইনাস টিডিএস মাইনাস এস ডেল্টা টি, এই দুটো কেটে গেল, তাহলে ইকুয়াল টু মাইনাস এস ডেল্টা টি। সরি একটা জিনিস, মাইনাস এস ডেল্টা টি আর হ্যাঁ ঠিক আছে, প্লাস পিডিবি, প্লাস পিডিবি। ঠিক আছে, টিডিএস ফর দ্য প্রেসার কনস্ট্যান্ট, এটা বলতে পারি ds equal to dq by t হয়, and for the pressure constant it is delta is equal to du by t, তাহলে মাইনাস sdt প্লাস pdv। তাহলে এখান থেকেও একটা রিলেশন তুমি বার করতে পারো এখান থেকে, যদি প্রেসার এখানে কনস্ট্যান্ট রাখি আমরা, তাহলে ও একটা জিনিস মিস্টেক করেছি আমি, কোথায় মিস্টেক হয়েছে, delta p equal to, ও এক মিনিট মিস্টেক হয়েছে, কোথায় কোথায় আছে এটা, এটা ভিডিপি হবে, হচ্ছে পিডিপি, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এখানে এসডিটি। বেশ, আমি জায়গা করিনি একটু, তাহলে এখানে আসলে একটাও স্টেপ করা নেই, সমস্যা হচ্ছে তাই, পুরোনো জিনিস তো।
এফ ইজিক্যাল টু হচ্ছে আমাদের এটা ডিকিউ, যেটা ডিকিউ ইজিক্যাল টু ডিইউ মাইনাস পিডিভি, পি ডেল্টা ভি এরকম। তো ডিইউ প্লাস পিডিভি ইকুয়াল টু ডেল্টা ইউ। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ডেল্টা ইউ ইকুয়াল টু এটা হচ্ছে আমার ডিকিউ প্লাস পিডিভি, তাহলে এটা ডেল্টা কিউ প্লাস পিডিভি আর পি ডেল্টা ভি মাইনাস টি ডেল্টা এস মাইনাস হচ্ছে এস ডিটি। এবার বসাতে পারি আমি ডেল্টা কিউ এর জায়গায় টিডিএস আর ইকুয়াল টু এটা থেকে হচ্ছে টি ডেল্টা এস প্লাস পি ডেল্টা ভি মাইনাস টি ডেল্টা এস মাইনাস এস ডেল্টা টি। তাহলে এখানে আমার কি কাটছে, একটা টিডিএস এটা কাটছে। তাহলে ডেল এফ ইকুয়াল টু এটা ডেল এফ ইকুয়াল টু পিডিভি মাইনাস এসডিটি। এবার ডেল এফ এর জায়গায় বসাচ্ছি আমি পিডিভি মাইনাস এসডিটি বসাচ্ছি। এইটাতে এটা তো আমাকে আরেকটা স্টেপ ছিল, প্লাস এটা প্লাস হচ্ছে ভি অফ ডেল্টা পি। ঠিক আছে, এবার ভি অফ ডেল্টা প্রেসার কনস্ট্যান্ট বলে আগে আমরা এটা করেছিলাম। আর নাও ইন জেনারেল ডেল জি ইকুয়াল টু ডেল এফ প্লাস ডেল্টা অফ পিভি, তা ডেল্টা এফ প্লাস পিডিভি প্লাস ভি অফ ডিপি। এবার এখান থেকে বসাও যে ডেল্টা এফ এই জায়গায় যদি এখানে বসাই আমরা, তাহলে এটা হচ্ছে পি ডেল্টা ভি মাইনাস এস ডিটি ডেল্টা টি, আর এটা হচ্ছে প্লাস পি ডেল্টা ভি প্লাস ভিডিপি, এরকম কিছু একটা হবে ভিডিপি। এবার কোনো একটা জায়গাতে কোথাও একটা মিস্টেক আছে আমার, যাতে করে পিডিভি এই দুটো কেটে যাবে, এটা একটা মাইনাস সাইন আসবে। ঠিক আছে, মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি ডাইরেক্ট লেখা আছে এখানে মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি, কোথাও একটা নেগেটিভ সাইন আমার মিস্টেক হয়েছে কোথাও, এখানে কোথাও নেগেটিভ সাইন হবে কি, এখানে ডিকিউ ইজিক্যাল টু এইটা অ্যাকচুয়ালি প্লাস, তাহলে এটা মাইনাস। হ্যাঁ ঠিক, ডিকিউ ইজিক্যাল টু ডেল ইউ প্লাস পিডিভি। হ্যাঁ এবার ঠিক আছে, ডেল কিউ মাইনাস পিডিভি ইকুয়াল টু ডেল ইউ, তাহলে এটা তোমার যে মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস। ঠিক আছে, এবার ঠিক আছে, এইটা ডাইরেক্ট লেখা আছে বইয়ে, ওয়ান থেকে পড়াচ্ছি তো, ওদের প্রচুর স্টেপ এক্সাম থাকে। এস ডেল্টা টি প্লাস ভিডিপি, delta G is equal to S delta T plus VDP. Now you can find two relations, important relations. একটা হচ্ছে del F equal to minus S delta T plus VDP. এটা হচ্ছে ফাইনাল রিলেশন। দুখানা রিলেশন তৈরি করো। একটা হচ্ছে T কনস্ট্যান্ট, একবার P কনস্ট্যান্ট। যদি T কনস্ট্যান্ট থাকে তাহলে del F del G তাহলে অর্থাৎ S equal to minus del G by del T at constant P, আর V equal to del G by del P at constant T. These are the two important lessons. Temperature with respect to gives free energy derivation with respect to constant pressure, মানে pressure constant একে gives you the entropy, and pressure change gives free energy change, pressure change এর জন্য কতটা entropy constant একে that gives you the volume. আমি দু তিনটে রিলেশন আরো লিখে দিচ্ছি, যেগুলো তুমি নিজেই ডেরিভেশন করতে পারবে বা বই ঘাটলে। তার সবকটা রিলেশনকে একসাথে কিভাবে মনে রাখবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস, সেটা আমি বলছি। তো কি কি রিলেশন পেলাম একবার লিখে আনি, তারপর কিভাবে মনে রাখবে সবগুলো বলছি। তার সবকটাই তোমার লাগবে, স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্সে সব রিলেশন কটাই তোমার লাগবে একসাথে। তাহলে কি পেলাম একটু আগে, প্রেসার ইকুয়াল টু মাইনাস ডেল এফ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, এটা পেলাম। এস ইকুয়াল টু মাইনাস ডেল এফ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা পেলাম। তাহলে ফ্রি এনার্জি ডেরিভেটিভ করে, হ্যাঁ প্রেসার, হ্যাঁ ভি কনস্ট্যান্ট, হ্যাঁ প্রেসার আর ভলিউমের ডেরিভেটিভ, ভলিউম আর টেম্পারেচার ডেরিভেটিভ করে ফ্রি এনার্জি ডেরিভেটিভ করে তুমি প্রেসার আর এন্ট্রপি পেয়েছো। সিমিলারলি কি দেখলাম আমরা, এস ইকুয়াল টু, বা এখানে লিখি এস ইকুয়াল টু মাইনাস ডেল জি বাই ডেল টি, অ্যাট কনস্ট্যান্ট পি, আর এখানে পেয়েছো
P equal to V equal to del G by del P at constant T, এটা পেয়েছো। সিমিলারলি হেলমহোল্টজ ফ্রি এনার্জি, এটা বহুবার আগে বলা হয়েছে, এটা নিয়ে আমি ডিটেইলসে বলবো না। এই হেলমহোল্টজ ফ্রি এনার্জি ইকুয়াল টু এনথালপি ইউ প্লাস পিভি, এটা নিয়ে আগে ফ্রি এনার্জি আগেকার ভিডিও দেখে নেবে, অনেক কথা বলা আছে। এখান থেকে দুটো রিলেশন পেয়েছিলাম আমরা। এখান থেকে একটা ভলিউম ভি ইকুয়াল টু ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এন্ট্রপি and temperature equal to del H by del S at constant pressure. Two important statement. আর সিম্পল আমাদের থার্মোডাইনামিক্স যেটা ফার্স্ট পোটেনশিয়াল ছিল, দ্যাট ইজ ইন্টারনাল এনার্জি, তো তার ডেরিভেটিভ করে সিম্পল টিডিএস ইকুয়েশন থেকে del U by del S at constant V equal to temperature and pressure equal to minus del U by del V at constant entropy. এটা খুব সিম্পল ব্যাপার। এটা পিডিভি ইকুয়াল টু ইন্টার ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে এই দুটো বেরিয়ে যাবে, ঠিক আছে? এই দুটো ফার্স্ট অফ থেকে টিডিএস মাইনাস ডিইউ ইকুয়াল টু মাইনাস টিডিএস প্লাস পিডিভি, ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে পেয়ে যাবে এই দুটো। এইটা স্ক্রিনশট নিয়ে নেবে এবং খাতায় লিখে রাখবে। তোমার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এই চারটে রিলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে মনে রাখবে, সেটা হচ্ছে আগে আমরা করেছি এসপিটিভি, সিওরেস প্রসেস টু ভেরিফাই। তো এস পি টি ভি, সেটা একটু উপরে লিখি, del U by del U by del V at S, the negative sign. Theoretical process to verify Maxwell's second যে চারটি রিলেশন করার জন্য, এবং চারখানা সমান দিয়ে del V del S equal to del T del P, del S del P equal to del V by del T। হ্যাঁ, সিমিলারলি তুমি চারটে সমান দিয়ে বা সাইক্লিক প্রসেস আমাদের যে কোনো জ্যাকোবিয়ান যে কোনো টেকনিকে তুমি মনে রাখতে পারো। আমি একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, এদিকে 1, এদিকে 2, এদিকে 3, এদিকে 4, তো চারটে সমান দিয়ে তুমি চারটে ইকুয়েশন তৈরি করতে পারো। এবার যে চারটে থার্মোডাইনামিক পটেনশিয়াল তুমি পেলে, এই চারটে যে ইকুয়েশন পেলাম, এই চারটে ইকুয়েশন অফ ম্যাক্সওয়েলস ইকুয়েশন, দে আর অলসো দা ম্যাক্সওয়েলস ইকুয়েশন, এবং নাও ইউ হ্যাভ দ্য 8 ম্যাক্সওয়েলস ইকুয়েশন, নট 4। তো 8 ম্যাক্সওয়েলস ইকুয়েশন কোথায় কোথায় বসাবে? এটা এইচ এ, ঠিক এইচ তার মাথার উপর এ, এখানে বসাবে জি, আর তার ঠিক এখানে রাখো ইউ, দিয়ে কোনাকুনি দুটো দাগ দিয়ে দাও এরকম করে। কি করলাম? সিওরেস্ট প্রসেস টু ভেরিফাই, এটা তো আমরা আগেই করেছি। সিওরেস্ট প্রসেস, এটা বলার জন্য ম্যাক্সওয়েলস ইকুয়েশন এইভাবেই তৈরি করি আমরা, বা সিম্পলেস্ট প্রসেস টু ভেরিফাই। আর এখানে যেটা এইচ এ জি ইউ, এইটা তুমি বসালে, এটা তুমি এটা মনে রাখো কিভাবে বসাবে। তা আমি যেটা মনে রেখেছি সেটা বলা খুব লজ্জাজনক, নিজেটা একটা সাজিয়ে নেবে। যে যে ওয়ার্ডটা আমি মনে রেখেছি সেটা হচ্ছে এইচ, তার মাথায় হচ্ছে এ, এবার হচ্ছে জি, আর এবার হচ্ছে ইউ। এবার এটা কি উচ্চারণ হয় নিজেরা একটু ভেবে দেখে নেবে, সেটা সেই কথাটা মনে রাখবে, সেটা আমি আর বলছি না, ঠিক আছে? তো এইচ এ জি এইচ, এবার এই সেট আপটা তোমার তৈরি হয়ে গেল। এবার এই চারটে রিলেশন কিভাবে বানাবে, সেটা হচ্ছে 7, এইটা মনে রাখবে, অথবা এর মিরর ইমেজ 7 অর এর মিরর ইমেজ 7। এবার এখান থেকে যদি তুমি এই কোনাকুনি দাগ দেওয়াই আছে এরকম, তাহলে এইখান থেকে একটা এরকম করে 7 এঁকে দাও, ঠিক আছে? একটা এ নয়, সরি, এটা এ মানে কি, এটা ফ্রি এনার্জি, কিন্তু মনে রাখতে হবে এই যে এ, যেটা এ দ্যাট ইজ ইকুয়াল টু দ্য ফ্রি এনার্জি। মনে রাখতে, আমি ম্যাক্সিমাম বই মানে যত এমএসসি বইয়ে যাবে তত ফ্রি এনার্জিটাকে ওরা জেনারেলি ফোর্স থেকে তো ব্যবহার করা হয়, তো ফ্রি এনার্জিটাকে এ দিয়ে ডিনোট করা হয়। তো আমি যদি এ লিখেছি, তো এফ দিচ্ছি না, ইচ্ছা করি এফ দিচ্ছি না, এফ দিলে এই ওয়ার্ডটা আসবে না। এই মুখস্থ করতে খুব সুবিধা তো আমাদের, প্রতিদিনকার কাজে লাগে, ওই জন্য এটাকে এ বসিয়েছি। তো কিভাবে মনে রাখবে? ডেল এ বাই ডেল টি ইকুয়াল টু এস, তার মানে ডেল এফ বাই ডেল টি ইকুয়াল টু এস। ডেল এফ কোথায় আছে? ডেল এফ বাই ডেল টি ইকুয়াল টু এস খুঁজে বের করো। ডেল এফ বাই ডেল টি ইকুয়াল টু এস উইথ নেগেটিভ সাইন, ডেল এফ বাই ডেল টি ইকুয়াল টু এস উইথ নেগেটিভ সাইন। একটা উল্টো দিকে চলে এসো, মিরর ইমেজ চলে এসো এই পাশে, তাহলে কি ডেল এ বাই ডেল ভি ইকুয়াল টু এফ, ডেল এফ বাই ডেল ভি ইকুয়াল টু এফ। আর টেম্পারেচার কনস্ট্যান্ট, যখন তুমি এই পাশের এই পাশে 7 নেবে তখন ভি কনস্ট্যান্ট, যখন এই পাশে 7 মিরর ইমেজ নেবে তখন টি কনস্ট্যান্ট।
নেগেটিভ সাইনগুলো একটু মনে রাখবে, কারণ আগেও মনে রাখবে যে যে সমস্ত জায়গায় একসাথে একটা কোয়ান্টিটি আছে আমাদের ওই ম্যাক্সওয়েলস ইকুয়েশনের ক্ষেত্রে যেভাবে তুমি মনে রাখতে, এখানে নেগেটিভ সাইন মনে রাখার জন্য আমার আলাদা করে মনে নেই না কিছু, যে আলাদা করে কিছু একটা বলবো মনে নেই। তবে যে টেকনিকে তুমি মনে রাখবে সেটাই, যে আগে কি টেকনিকে ছিল, যে যে সমস্ত টি এর যেখানে যেখানে টি আর পি একসাথে এক্সিস্ট করে দ্যাট আর পজিটিভ। টি আর পি যদি একসাথে থাকে, টি আর পি তারা যদি একসাথে থাকে তাহলে দে আর পজিটিভ ইন দ্য ম্যাক্সওয়েলস ইকুয়েশন। এবার এটা তুমি ওখানে বলেছিলে, এখানে একটা কিছু বানিয়ে দেবে। ম্যাক্সওয়েল যে 4টে ইকুয়েশন আছে না এসপিটিভি, তাতে দেখবে টি আর পি একসাথে আছে, সো দে আর পজিটিভ। আর যেখানে এস ভি আছে উল্টোপাল্টা আছে সেখানে তোমার নেগেটিভ নেগেটিভ সাইন আছে। তো কি বললাম, এটা একটা হয়ে গেল, ডেল এ বাই ডেল টি এস ইকুয়াল টু এস ভি কনস্ট্যান্ট, ডেল এ বাই ডেল ভি টি কনস্ট্যান্ট, একটা ইকুয়েশন হয়ে গেল। পরেরটা আবার একটা 7 তৈরি করো, এই 7টা চেঞ্জ করে দাও, এবার এইদিকে 7 দিয়ে দাও এইদিকে, তাহলে এইদিকে একটা 7 হবে, আবার এইদিকে একটা 7 হবে, মিরর ইমেজ। তাহলে ডেল জি বাই ডেল টি ইকুয়াল টু এস, ডেল জি বাই ডেল পি ইকুয়াল টু ভি, ডেল জি বাই ডেল পি ইকুয়াল টু ভি, ডেল জি বাই ডেল টি ইকুয়াল টু এস। ঠিক আছে, নেক্সট এইটা তুলে দাও, এখানে দুটো চিহ্ন দিয়ে দাও, ডেল ইউ বাই ডেল ভি ইকুয়াল টু পি, ডেল ইউ বাই ডেল এস ইকুয়াল টু টি। ডেল ইউ বাই ডেল ভি ইকুয়াল টু টি, ডেল ইউ বাই ডেল ভি ইকুয়াল টু পি হয়ে গেল। এটা মুছে দাও এবার। আর একটা সাইন হচ্ছে এই দুটো, del h by del s equal to t, del h by del s equal to t, and del h by del p equal to v, del h by del p equal to v. ঠিক আছে, so these are the representation of Maxwell's H equation. You have to remember that. তো এবার স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্সে আমরা ম্যাক্সওয়েলের 4টি ইকুয়েশন নিয়ে বেশি কাজ করেছি থার্মোডাইনামিক্সে। এবার ম্যাক্সওয়েলের যে ইকুয়েশন গুলো আমাদের ম্যাক্সওয়েলের বাকি 4টে যে ইকুয়েশন পেলাম আমরা, এই 4টি ইকুয়েশন আমরা স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স ইউজ করবো সব ক্ষেত্রে। দেখবে প্রত্যেকটি জায়গাতেই দেখবে ফ্রি এনার্জি এক্সপ্রেশন দেওয়া আছে। ঠিক আছে, বেশ আজকে এইটুকু থাক। পরের দিন এই ইকুয়েশন গুলোকে কাজে লাগিয়ে এন্ট্রপি রিডেফিনেশন করব, নতুন করে এন্ট্রপি ডিফাইন করবো স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্সে, তারপরে আরো কিছু জিনিস আমরা এগিয়ে যাবো। ঠিক আছে, বেশ ছেড়ে দিলাম। ঠিক আছে স্যার।